নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবে? ফর্ম ফিল আপ করলে কি টাকা পাওয়া যাবে? টাকা পেতে হলে কি কি শর্ত মানতে হবে? সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। অনলাইনে কবে থেকে আবেদন শুরু হবে সেই বিষয়ে আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। জুন মাস বাংলার 25 থেকে 60 বছর বয়সীদের কাছে পৌষ মাস। অন্নপূর্ণা ভান্ডার যোজনায় মিলবে 3,000 টাকা করে। নতুন আবেদনকারীদের এই জন্য পূরণ করতে হবে 13 পাতার ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। পারিবারিক ও আর্থিক স্থিতি অর্থাৎ পরিবারের প্রধানের আয় কত, পরিবারের কোনো 4 চাকা গাড়ি আছে কিনা কিংবা পাকা বাড়ি আছে কিনা, থাকলে কটি, তা নির্দিষ্ট করে জানাতে হবে। এছাড়া ব্যাংক ডিটেলস, পরিবারের কোনো সদস্য কোথায় চাকরি করেন এবং পরিবারের কারো নামে স্বাস্থ্য বীমা আছে কিনা, পরিবারে কতজন শিশু সদস্য রয়েছে, তাদের নাম এবং তারা কোন ক্লাসে পড়ে সব জানাতে হবে। ফর্মে তথ্য দেওয়াকে কেন্দ্র করেই নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টিকে অনেকেই জটিল বলে দেখে দিচ্ছেন। তবে বৃহস্পতিবার এর কারণ ব্যাখ্যা করেছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বেনিয়ম ঠেকাতেই যে অন্নপূর্ণা ভান্ডার যোজনা ফর্ম পূরণে কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। অগ্নিমিত্রার কথায়, এই যোজনার আবেদনকারীর আয়কর ফাইল থাকলে তিনি টাকা পাবেন না, তা না হলে অবশ্যই পাবেন। আবেদনকারীর বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। বিগত মমতা সরকারের আমলে চালু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। শেষ পর্যন্ত এই প্রকল্পে মাসে 1500 টাকা ও এসটি ও এসসিরা 1700 টাকা করে পেতেন। কিন্তু এই প্রকল্পের অর্থ বন্টন ঘিরে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। দেখা যাচ্ছে বহু পুরুষও এই প্রকল্পে টাকা পাচ্ছেন। এই ধরনের দুর্নীতি রাজ্যের বিজেপি সরকার বরদাস্ত করবে না বলেই জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আবেদনকারীর নামে বাড়ি থাকলে কি অন্নপূর্ণা ভান্ডার মিলবে? অগ্নিমিত্রা বলেন, আপাতত আয়করের বিষয়টি দেখা হবে। বাকি তথ্যগুলো ভবিষ্যতের জন্য কাজে লাগবে। দায়সারাভাবে কোনো কিছু হচ্ছে না। 4 চাকা গাড়ি থাকলে তা ফর্মে না উল্লেখ করলেও তা ধরা পড়ে যাবে। ফলে মা বোনেদের বলবো, অশ্ব বা মিথ্যা কথা বলবেন না। ফর্ম জমার পর তা খতিয়ে দেখা হবে। তখন ধরা পড়ে গেলে ব্ল্যাক লিস্ট হয়ে যাবেন। কেন সন্তানদের কথা উল্লেখ করতে হবে ফর্মে? মন্ত্রী কথায়, আবেদনকারীর সন্তান সরকারি নির্দেশ মেনে সব ভ্যাকসিন নিয়েছেন কিনা এমন সবকিছু তথ্য ধরা পড়বে। খারিজি মাদ্রাসা সরকার অনুমোদন করে না, সেখানে সন্তান পড়লে টাকা মিলবে না। অর্থাৎ সরকারি নির্দেশে অভিভাবক মেনেছেন কিনা সেটা অগ্রাধিকার বিষয়। বাংলার প্রথম বিজেপি সরকার কেন্দ্রীয় সব যোজনা এ রাজ্যে কার্যকর করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এক্ষেত্রে আবেদনকারীদের দেওয়া তথ্য অন্য যোজনার ক্ষেত্রেও কাজে লাগবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, আগামী 3 জুন নবান্নে থেকে 5-6 জন আবেদনকারীর হাতে অন্নপূর্ণা ভান্ডার যোজনার সুবিধা তুলে দেওয়া হবে। প্রকাশিত হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। নির্দিষ্ট পোর্টালে 3টি ভাষায় উপলব্ধ রয়েছে সেই ফর্ম। আপাতত ডাউনলোড করা যাচ্ছে। অনলাইনে আবেদন কিভাবে হবে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। পোর্টাল তৈরির কাজ চলছে, কিন্তু অনলাইনে আবেদন করলেই আবেদনকারীর নাম যে অন্নপূর্ণা যোজনার আওতায় চলে আসবে সেটা ভেবে নিশ্চিন্ত হওয়ার কিছুই নেই। অনলাইনে আবেদন করলেও সেই আবেদনপত্র সশরীরে যাচাই করবে সরকারি আধিকারিকরা, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে। অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রগুলি সরকারি কর্মীরা সশরীরে যাচাই করবেন এবং তারপরে এসডিও, বিডিও, কেএমসি আধিকারিকরা অনলাইন যাচাই করবেন। আবেদনপত্রগুলি প্রথমে সরকারি কর্মীরা সশরীরে যাচাই করবেন, তারপরে ফের পোর্টালে যাচাই করা হবে। যোগ্য আবেদনকারীর অনলাইন অনুমোদন দেবেন জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনার। এরপরে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 3,000 টাকা করে অনুদান পাওয়া শুরু হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আপডেট, এইরকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।